হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শাবানাস কুক চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ইজি একটা নাস্তার রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি 4 পিস ব্রেড নিয়েছি। ব্রেডগুলোকে নাইফের সাহায্যে এরকমভাবে কেটে নিচ্ছি। একটু হালকা হাতে মাঝের অংশটাকে এরকমভাবে বের করে নিতে হবে। এখন এক এক করে সবগুলোকে এরকমভাবে কেটে নিব। 4 পিস ব্রেডের জন্য এখানে আমি 5টা ডিম নিয়ে নিয়েছি ছোট সাইজের। আপনারা যদি বড় সাইজের ডিম ইউজ করেন তাহলে 3টা দিতে পারেন, মিডিয়াম সাইজের নিলে 4টা দিতে পারেন। এখন এক এক করে ভেজিটেবলগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছি, কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনেপাতা কুচি, ক্যাপসিকাম কুচি আর টমেটো কুচি। ভেজিটেবলগুলো আপনাদের পছন্দ মতো দিতে পারেন। সবগুলোকে একসাথে বোলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা মিল্ক 1 টেবিল স্পুন। ভালোভাবে সবগুলোকে একসাথে মিক্স করে নিতে হবে। ডিমটাকে ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, এখন একটা সাইডে রেখে দিচ্ছি। কুকারে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, বাটার দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন। এখন বাটার মেল্ট হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ব্রেডের সাইডের অংশগুলো। এখানে আপনারা বাটারের জায়গায় কুকিং অয়েলও ইউজ করতে পারেন। বাটারটা দিলে ব্রেডটা একটু ক্রিস্পি হবে। এখন ঢেলে দিচ্ছি ডিমের মিশ্রণ। কুকারের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে আছে। মিডিয়াম টু লো ফ্লেমে এই নাস্তাটা বানাতে হবে, না হলে ব্রেডটা পুড়ে যাবে। 10 থেকে 15 সেকেন্ড অপেক্ষা করার পর এখন দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ। চিজ দেয়া হয়ে গেছে, এখন ডিমের মিশ্রণটা চিজের উপরে একটু দিয়ে দিচ্ছি। এখন এভাবে ব্রেডের পিসগুলা আমি চেপে চেপে দিয়ে দিচ্ছি চিজের উপরে। ব্রেডের এক পিঠ হয়ে গেছে, এখন উল্টে দিচ্ছি অপর পিঠ হওয়ার জন্য। সাবধানে এরকম ধরে দিতে হবে, না হলে ব্রেডের পিসটা ছুটে আসবে। ব্রেড উল্টানোর 2 থেকে 3 মিনিট পর এরকম স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, যাতে ভিতরের ডিমটা ভালোভাবে কুক হয়ে যায়। এখন আমি লিডটা বন্ধ করে দিচ্ছি, যাতে ক্যাপসিকাম টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 3 থেকে 4 মিনিট পর আমি লিডটা খুলে এখন উল্টে দিচ্ছি। এই তো অপর পিঠটাও হয়ে গেছে। 2-3 মিনিট পর আবারও ব্রেডটাকে উল্টে দিচ্ছি, যাতে সবগুলো ভালোভাবে কুক হয়ে যায়। ব্রেডটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। এই তো একটা প্লেটে নিয়ে নিয়েছি, এখন আমি আপনাদেরকে একটু খেটে দেখাবো ভিতরটা কিরকম হয়েছে। এই তো আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে, ডিমটা ভালোভাবে কুক হয়েছে, এমনকি চিজটা ভালোভাবে মেল্ট হয়ে গেছে। দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার চেয়েও অনেক বেশি মজা হয়েছিল। এই রেসিপিটা সকালে ব্রেকফাস্ট বা বিকালের নাস্তার জন্য পারফেক্ট একটা রেসিপি। আশা করছি রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, যাতে যখন আমি আমার নতুন ভিডিও ছাড়বো তখনই পৌঁছে যাবে আপনার কাছে। দেখে নিতে পারেন আমার নতুন রেসিপিগুলা। আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন।
রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। বাই এভরিওয়ান।